এখন বাজে 4টে। আর কার্তিক মাসের আজকে শেষ দিন, আজকে আমাদের লাস্ট নগর কীর্তন শেষ। আবার 1 বছর পরে আমার চ্যানেলে দেখতে পারবে। তো আমাদের ক্লাবের দেখো প্যান্ডেল কিন্তু হয়ে গেছে। তো প্রথমে আজকে নগর কীর্তন অশোক দাদাদের বাড়ি, মানে একটা ভাসুরের বাড়ি যাওয়ার কথা, ওইখান থেকে আমাদের বাড়ি আসার কথা, তারপরে একদম ডাইরেক্ট জলেশ্বর মোড়ে চলে যাব। তো সেই হিসাবেই কিন্তু মানু 4টের সময় উঠে ক্লাবে গেছে। তো আমি এইদিকে গুছাচ্ছিলাম, তো মানু বলছে মা ক্লাবের কীর্তন হয়ে গেছে, ওরা হচ্ছে দেবজিৎ দাদাদের বাড়িতে চলে গেছে, মানে অশোক জেঠুদের বাড়ি। তো আমি বললাম তাড়াতাড়ি গোছায়, এক্ষুনি চলে আসবে কিন্তু। তো এইদিকে না আমরা মা মেয়ে খুব তাড়াতাড়ি করছিলাম, আর মোমবাতি না মাটিতে পুঁতছিলই না। তো মানু আর আমি তাড়াতাড়ি করছি যে আমাদের বাড়িতে মনে হয় ফার্স্ট চলে আসবে। কিন্তু খাসপুরের, আমাদের ওই হাসপুরে মানে কাঁঠালতলার ওইদিকে কেউ বলে গেছিলো যে তাদের বাড়িতে যেতে। তো ওরা যে যাবে আমি কিন্তু জানতাম না, তো তাহলে এত ব্যস্ত হতাম না। তো ওই কাঁঠালতলার ওইদিকে গেছে, আমি বিনিতা ওইদিকে বাড়িতে গুছিয়ে ধুয়ে আবার এসছি শ্মশান অব্দি হাঁটতে হাঁটতে। তো শ্মশান অব্দি আসার পরে দেখি ওরা আবার রিটার্ন আমাদের এইদিকে আসছে আর কি। তো ওইখান থেকে আমরা চলে এসেছি তাড়াতাড়ি। এসেই বাড়িতে বিনিতাকে বললাম মা তুই প্রদীপটা ধরিয়ে দে। তো বিনিতা প্রদীপটা ধরিয়ে দিল, আর ওরা ক্লাবের ধারে চলে এসে আমাদের বাড়ি করেই আমরা জলেশ্বর মোড়ে চলে যাব। তো বন্ধুরা মাইক বাজছে, একটু সাউন্ডটা অন্যরকম হচ্ছে। আমি মানুকে ইচ্ছে করেই বলেছি মানু তুই বরণ কর ওদেরকে, যারা কীর্তনে নগরদল আসে। তো বাড়ির সামনে এরকম প্রদীপ নিয়ে দাঁড়ালে কি দেখে যে রাস্তা থেকে কে কে দাঁড়িয়ে আছে, তো তাদের বাড়িতে ঢুকতে কিন্তু অসুবিধা হয় না কিন্তু। তো মানু দেখো এইদিকে দাঁড়িয়ে আছে। আমাদের নগর কীর্তনে ওর বড় মা, সবাই ওর বড় মাই হয় এখানে বেশিরভাগই। আমার জায়েরা কাকি শাশুড়িরা সব হচ্ছে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে নগর কীর্তন হয়েই গান করেই চলে যাব আমরা সোজা মন্দিরে। না লেট হয়ে গেছে, কারণ দেখো শিববাড়ি একটু অন্ধকার অন্ধকার ভেবেছিলাম যাব, তো যাই হোক ফর্সা ফর্সা হয়ে গেছে শিববাড়ি যেতে যেতে, কারণ কলোনি তো, তারপর একটু ফাঁকা মাঠ, তারপরে কিন্তু শিব মন্দির, আমাদের জলেশ্বর শিব মন্দির। তোমরা অনেক দিন পরে কিন্তু আমার ভিডিওতে কিন্তু জলেশ্বর শিব মন্দির আবার দেখছো। তো জলেশ্বর শিব মন্দির করে তারপরে কলোনি পাড়ায় মনে হয় 2-1টা বাড়িতে যাবে। যাই হোক আমি অতটা জানি না, বলছিল কার বাড়ি যাবে, কেউ বলে গেছিলো যে আমাদের বাড়িতে তাপসদা জল দেয়, তাপসদার বাড়িতে যেতে হবে, সবাই বলছিল। তো এই যে আমাদের জলেশ্বর শিব মন্দিরে চলে এসেছি অনেক দিন পর আবার। আজকে আমার ভিডিওতে তোমরা আমাদের জলেশ্বর শিব মন্দির। তো আমি যেহেতু ক্যামেরা করছি, ক্যামেরা করার কেউ নেই, আমার তো আর ক্যামেরা না, মোবাইল দিয়েই ক্যামেরা, এটাই আমার স্মৃতি মানে সকলের স্মৃতি আমার চ্যানেলে থেকে যাবে সারা জীবন। তো যেহেতু আমি ক্যামেরা বলে না, ক্যামেরা সবসময় আগে যায়, তো আমি সবসময় সব কিছুতে আগেই আমার থাকতে হয়। তো এইখানে ওরা গেছে উপরে, আমি নিচ থেকে ক্যামেরাটা করছি, মানুও উপরে গেছে, আর মানুকে নিয়ে গেছি, মানু আর আমি পিছন পিছন যাওয়ার সময় গেছি, যেখানে ক্যামেরা করতে হয় সেখানে আমি আগে আর কি চলে যাই। জলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে, মানে মা কালীর মন্দিরও আছে, পুজো দিয়ে তারপরে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর সবার কি নাচ, আবার 1 বছর পরে কিন্তু এই নাচ হবে। তুমিও ভুল দেখছো, আমার মেয়েও ভুল দেখছে। আমি না চিনি না, এত বছর সংসার করে আমি নাই চিনি না। আমাদের বাড়ির পাশে একটা কাকিমা, আগে চলে এসেছি কাকিমা আমি, আর আমার তো জানো সকালবেলা আজকে 7টার সময় 7:30টার দিকে মাস্টারমশাই আসবে। তো ওরা যেহেতু কলোনি গ্রামে ঢুকবে কার বাড়িতে, তো আমি বলছি তোমরা আস্তে আস্তে আসো, আমি হচ্ছে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি, এবার সবাই বলছে অসুবিধা হলে চলে যাও, কোনো ব্যাপার নেই, কারণ আমার তো মাস্টারমশাই আসবে, ওরা জানে। আমি বলছি আমার মাস্টারমশাই আসবে, আমি গিয়ে ঘর গুছাই, না হলে কিন্তু আমি আবার ক্লাবে কিন্তু ওখানে কিন্তু মানে থাকতে পারবো না, কাজ করতে পারবো না ক্লাবে। এর জন্য মানু আমি ওই কাকিমা চলে এসেছি। তো আমাদের বাড়ির পাশে একটা পুরো ওই কাকুর মতন দেখতে একটা লোক যাচ্ছিল। তো মানু আবার বলছে ও ঠাম্মি দেখো তোমাকে কিন্তু নিতে আসছে দাদু। তো ওটা নিয়েই কাকিমার আমি হাসাহাসি করছিলাম। তো এই যে কালকে যে বোঁদে বানালাম না, এই দেখো বোঁদে মুড়ি আমি এখানে গুছিয়ে থুয়ে গেছি। তো ওরা ক্লাবে চলে এসে, মানু বলছে মা ওরা সবাই ক্লাবে চলে এসে তুমি আসো। না সেই না
আমরা ভীষণ পরিমাণে আজকে মানে না মানে আর কি নেচেছি, যে ঠাকুরের গানে যেটা আর কি আনন্দ হয় সেই আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে জানো, আমার ভিডিও এত ভালোবাসে সবাইকে, মানে বলে না কেউ কেউ আমাকে এইখানে ভালোবাসে না, আবার কেউ কেউ আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো তারা সবাই বলে ক্যামেরা কর ক্যামেরা কর, আমি মানে ক্যামেরা করবো তো আমি ভয়তে ক্যামেরা করি না, কে কি বলবে না বলবে। তো ওরা বলে এই ক্যামেরা কর যেই আমি মোবাইলটা বন্ধ করি তো ওরা বলে এই ক্যামেরা কর। তো ওরা যেহেতু আমাকে পারমিশন দিয়েছে সবাই, তো আমি সেই কারণেই ক্যামেরা করছি, যে আমাদের হাঁসপুর গ্রামের একটা মানে সুনাম, যে আমরা মেয়েরা দেখো এই প্রথম বছর এতটা করতে পারবো। তো মানে বউরা ভাবতেই পারিনি প্রথম বছর আমাদের এত লোক। আমার মায়ের ওইখানে নাকি বলে মানে বাবার বাড়িতে ওরাও যায়, তো ওরা 7-8 জন হয়, আর আমাদের দেখো কত লোক এখানে আলিঙ্গনের সময়। সবাই বলছে এই ক্যামেরা কর, আমাকে কে ক্যামেরা করে দেবে? তো আমরা 4 জনই এরকমভাবে সবাই মিলে আলিঙ্গন করছি। তো কেউ ক্যামেরা ধরার নেই বলে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে করেছি। তো সবার সাথে সবাই আমরা জায়রা মিলে এখানে সব কিছু নাচ গান আলিঙ্গন সব করা হয়ে গেছে। তো এখন আমরা যাব মানে সমৃদ্ধ বাড়ি, ওই যে আমি যে বোঁদে করেছিলাম, তো বোঁদেটা দারুণ হয়েছে। ফার্স্ট টাইম এতটা না ফার্স্ট টাইম না, আমাদের যখন হালকাতা হতো তখন করতাম। তো এবার হচ্ছে সবাই চা মুড়ি খাওয়ার পালা। সেই 4টেয় উঠেছি, প্রায় 6:30 7টা বেজে গেছে। তো অনেকটা মানে টাইম, সবার গলা শুকিয়ে যাচ্ছে। তো চা আর বিস্কুট দিচ্ছি আমি, আর না হ্যাঁ চা দিচ্ছে পিয়া, আর আমি আর আমার পিসি শাশুড়ির ছেলের বউ মানে ছোট যা ছোটদি, আর আমি দিচ্ছি বিস্কুট, মানে সবাই মিলে। আর সবাই মিলে না রোজ যদি একজন দেয় কেমন লাগে না, আরেকজনেরও তো দিতে ইচ্ছা করে। তো সবাই আর কি আমরা ভাগযোগ করে করি। আর এই দিক দিয়ে সব দেখো লাইন করে বসে গেছে মুড়ি। আর আমি তো বোঁদে কালকে রাত্রে বানিয়ে রেখেছি বলেই কিন্তু জিনিসটা সৌন্দর্য হয়েছে, মানে আর কি ভালো হয়েছে, বেশ মাখো মাখো ভাব, না ঝরঝরে না গ্যাদগ্যাদে, একদম পুরো দোকানের মতন বোঁদে হয়েছে সবাই বলছিল। তো আমি এইদিকে বাড়ি এসে কাজ টাজ করে মানুকে ওইদিকে পড়াচ্ছে। তো শরীরটা না কেমন জানি ম্যাচ করছে, ভালোও লাগছে না। তো এইদিকে আমি দোকানে রয়েছি, বাবা গেছে দোকানের মাল আনতে। দোকানদারি তো করতেই হবে, না হলে খাওয়া হবে কি করে। তো আজকে না ওই যে বোঁদে মুড়ি মিষ্টি গুজিয়া এইসব খাওয়া হয়েছে। তো বাড়ি এসে ডিম সিদ্ধ করলাম, ওরা ডিম সিদ্ধ টিদ্ধ খেয়ে মানু পড়তে বসে গেছে। মানুর তো আবার 2 জায়গায় পড়া, মানু ওইদিকে পড়ছে আর মাংস নিয়ে এসছে আজকে। তো তার মধ্যে কার্তিক পুজো, একটা মাছও বাড়ির উপরে আসেনি। তো বেশি করে পেটে ধরে নিয়ে আয় না, একদিন নিলাম, একদিন পর পর একটা করে রান্না নেবে। করবো মাংস কেক বানায় না ডেলি লেগে যায়, তুমি আগে এটা ধুয়ে আসো, একটা ডিমটা ধুয়ে আসো। কেন ওইটা নিতে পারবো না? তাই এটা হ্যাঁ যদি ভেঙে ওইটা ঢাকনা থাকে না তোমাদের? ঢাকনা দিচ্ছি ঢাকনা দিয়ে একটু বেঁধে দিলে একসাথে নেওয়া যায়। একসাথে। আমি বলি কি একবারে ইয়ে ধরে ফেটে ধরে নিয়ে আয়, ফ্রিজ আছে 2টো, ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর এখন তো শীত নষ্ট হয় না। তুমি 8টা নেবা তাই তো? হ্যাঁ, ডেলি একটা করে ডিম লাগে, তাহলে ডেলি নেওয়ার কি দরকার? একবারে নিয়ে যা না, প্রত্যেক দিন নেবে। একবারে ফেটে ধরে এনে রেখে দে, তাহলে তো ফ্রিজে রেখে দিলেই হয়। 2টো ফ্রিজ আছে না, প্রত্যেক দিন নিবো, এখন জিত নাই তো আমার পাঠ। আগের দিন গৌতম নিয়ে গেছে, আমি গৌতম প্রথমে 100 কত টাকা দিয়ে গেল, তারপর আবার বাকি। জিত আবার পরশুদিন রাতে নিল দাদার থেকে, কালকে স্যার এখন আবার আমার পাঠে। এমনি তো তোমার 15 টাকা জোড়া হয়ে গেছে, ডিমের দাম বাড়ছে। যাই না আমি কত করে জোড়াবো। এখানে হচ্ছে তোমার 60 টাকা, আর এক পেটি হচ্ছে তোমার এটা বাবা আসলে আমি শুনবো। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি এটা যা দিয়ে দিয়ে এখানে হচ্ছে তোমার 60 টাকা হয়েছে, এবার পেটি নিলে তো একটু কম ও পড়বে। এখন 14তে 15 হয়ে গেছে। হ্যাঁ 16 হয়ে যাবে, ডিমের দাম সেই বাড়ছে। আমার ও পেটি ধরে নিলে কত? পেটি ধরে একটু কম হবে। এই পেটি ও ধরে তাহলে পেটি ধরে এক পেটি দিয়ে দাও, ওইখান থেকে রান্না করবো। আচ্ছা, মাছ আসে নাই, ওই কার্তিক পুজো তো মাছ আসে নাই। হ্যাঁ আজকে মাছ আসে নাই আমাদের। তার জন্য ওইটা বৌমার ওই কেক একটা আলাদা, আর ঘরে তুমি 150 টাকা দিয়ে যাও পেটির বাবদে। হ্যাঁ কত আমি জানি না, আমি 10 টাকা তুমি- তাহলে তুমি- দিয়ে যাচ্ছি। তুমি তাহলে তুমি খুচরা রেখে দাও। কত দিয়েছে কেন এটা বানবো কি দেখা, কিংবা নাকি এইভাবে ধরে নিয়ে যাবা? পারবো তো নিতে। হ্যাঁ পারবা। নাও, ওই আমি থাকতে যখন নিতে পারবো না, দিয়ে সালে নিতাম ঠাকুরের দিন। আচ্ছা তুমি পরে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক, আর 150 টাকা এইদিকে দেখো দোকানদারি করছি আর হচ্ছে রান্নাবান্নার কাটাকুটি করে নিচ্ছি। মাংস তরকারি করব আর বিচি কলা চচ্চড়ি, আর কিছু রান্না করব না। তো এইদিকে আমি দোকানদারি করতে করতে মানুকে একটা মাস্টারমশাই অলরেডি পড়িয়ে চলেও গেছে, তবুও আমি সেই দোকানের ভিতরেই রয়েছি। বাড়িতে এদিকে কত কাজ রয়েছে, আজকে জানো সেরকম একটা কাজ করতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে দোকানদারি, জামা কাপড় টাপড় না কাচতে ইচ্ছা করছে না।
তো এই যে রানী ওকে একটু সাইকেল চালিয়ে 2 মিনিট চালিয়ে পরে রানী কিন্তু বাড়ি যায়। মানে যেদিনকেই পড়তে আসে একদিন বাদে বাদে, তো যেদিনকেই পড়তে আসে ওকে আবার সাইকেল চালায়। ওই যে দাদু চলে এসে মাংস নিয়ে দোকানের মালটাল নিয়ে, আর আমার এইদিকে মশলা টশলা করে আমি কিন্তু সব গুছিয়ে কমপ্লিট করেছিলাম। সকালবেলা ভাত খাইনি, তো আমার রান্নাটা প্রায় 11টার মধ্যেই রান্না হয়ে গেছিলো, দুপুরের রান্না। তো মানু আবার আমি রান্না বসানোর আগেই না আমাদের পাশের বাড়ি যা মানে মৌমিতা, যে আমাদের এই হরিনামে সংকীর্তনের ভিডিওটা মানে ভিডিও বলছি মানে প্রোগ্রামটা শুরু করেছে, তো ওদের বাড়িতে আবার দিয়েছে কার্তিক। তো দিদি এসে বলছে কি রূপা চলো, মৌমিতা ডাকছে, বলো সব কাকিমাদের ডেকে নিয়ে আসো। তো আমি যেহেতু রান্না করবো আমি মানুকে বলছি যা বৌদি ডাকছে তুই যা, একজন গেলেই হলো, তুই গিয়ে বৌদির হাতে হাতে একটু গুছিয়ে দে। তো মানু আবার ওখানে চলে গেল ওর বৌদিদের বাড়িতে, আর আমি এইদিকে বললাম সেই ফাঁকে আমি রান্না করে নিই, তুই এসে 12টার মধ্যে স্নান করে একবারে ভাত খেয়ে নিবি। বললো মা একবারেই খাবো, এখন আর ভাত খাবো না। আমার রান্না কিন্তু 11টার মধ্যেই হয়ে গেছিলো। তো মানু ওইদিকে গেছে, আর দেখো আমি এইদিকে বিচিকলা চচ্চড়িটা হয়ে গেছে, আর ভাতটা ওই পাশে বসিয়ে দিলাম গ্যাসে। এই দুটো দিন মানে কীর্তন হবে যে গ্যাসই রান্না করব, কীর্তনটা শেষ হয়ে যাক, একটু আনন্দ করতে হবে। তো আবার কবে আনন্দ করব, এমনিতে আনন্দ করতে পারি না, কোথাও যেতে পারি না। তো এই 2-3 দিন গ্যাসে করব, তারপরের থেকে আবার একদম ফুল দমে উনানে রান্না করব। আর আমাদের কালকের দিনটা বিশ্রাম আছে, বিশ্রাম নেই কাজ আছে, তো পরশু দিনকের থেকে আমাদের ওইখানেই খাওয়া দাওয়া, মানে ক্লাবেই খাওয়া দাওয়া হবে কীর্তনের ওখানে। তো এই দুটো দিন ভাবছি গ্যাসে রান্না করি। দেখো এদিকে আমার মাংসের তরকারি ভাত সব রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে 11:30, রান্না হয়ে গেছে। ওই বিচিকলা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর মাংস করলাম, রান্না হয়ে গেছে। মানুর টিউশনি পড়াও হয়ে গেছে। তো রানী আজকে সকালবেলা পড়তে এসে আমি এখানে বসে না ঝিমাচ্ছি, তো রানী মানুকে বলছে কি তোর মায়ের মনে হচ্ছে আজকে মনটা খারাপ, মনে হচ্ছে মনে দুঃখ দুঃখ। আমি বলি আরে দুঃখ না, আমার ঘুম পাচ্ছে, আমি মানে মুরগির মতন ঝিমাচ্ছি বসে বসে, আমার কোনো মন খারাপ না। তা মানে ভালো লাগছে না, এখনও ভিডিও এডিটিং ভয়েস দেওয়া হয়নি। তো সকালবেলার থেকে দোকানে দেখছো, মানে সকাল থেকেই দোকানে এই ওই যে SRI ফরমের ওইখানে আবার ডেকেছিল, তো ওখানে আবার গেল, তারপরে মাল আনতে গেছিলো, তো এইসব ঝামেলা। তো একবারে রান্না করলাম, মানে সকালবেলা ওই মিষ্টি মুড়ি বোঁদে খেলো, তারপরে ডিম সিদ্ধ খেলো, চা বিস্কুট খাওয়া হয়েছে। তো মানু বলছে মা তাহলে তাড়াতাড়ি রান্না করে ফেলো। তো এখন বাজে 11:30, রান্নাবান্না কমপ্লিট, শুধু বাসন রয়েছে আর জামা কাপড় রয়েছে। মানুর অনেকগুলো জামা কাপড় রয়েছে, কালকে তো মানুরগুলো কাচিনি, শুধু আমারগুলো কেচেছি। তো আমি ভাবছি আজকে জামা কাপড় টাপড় কাচবো না, ওইভাবে থাক, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, ভাল লাগছে না। তো আজকেই শেষ, আমাদের শেষ দিন, তো মানে প্রচুর পরিমাণে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আজকে। আবার কাজ আছে বিকালবেলার থেকে, ওই ক্লাবের মানে প্যান্ডেলের ওখানে কাজ বিকালবেলার থেকে আছে। তো কনাদি বলছি কি তাহলে একটু শুয়ে ঘুমা, আমি বলছি আমার পরপর মাস্টার মশাই আসবে, আমার আর শুয়ে ঘুম হয় না, 12টা অবধি মাস্টার মশাই ঘরে থাকে। তো যেই বৌমা পদাবলী করে, মানে যেই বৌমা আমাদের এই অনুষ্ঠানটা এই বছর শুরু করলো, তো বৌমা তো পদাবলী করে, বৌমার আবার আজকে পদাবলী অনুষ্ঠানে মানে আর কি প্রোগ্রাম আছে, প্রোগ্রামে চলে যাবে। তো বৌমার তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি, মানে আমাদের নাতিপুতি হয়নি। তো বৌমাদের বাড়িতে কার্তিক দিয়েছে। তো দিদি আবার ডাকতে এসছে, রূপা চলো, বৌমা বলছে সব কাকিদের ডেকে নিয়ে আসো। তাই বলছি দিদি আমি রান্নাবান্না করছি, আমার ভালো লাগছে না শরীরটা। তো এবার নিমন্ত্রণ করেছে মানুকে, বললাম মানু তুই একটু যা, বৌদি পুজো করছে, যা ডাকতে এসছে বর্মা। তা মানু আবার ওদের বাড়িতে গেল, আমি বললাম তুই যা, আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে। তো রান্না হয়ে গেছে, মানু এখনো আসেনি, ওকে এখন ডাক দেবো, ডাক দিয়ে কটা বাসন আছে, বাসন কটা মেজে বলবো নিয়ে খা। ও দাদুকে তো সেই 2টোর সময় দেবো, তারপরে তার মধ্যে ভিডিওটা এডিটিং ভয়েস দিয়ে নিই। কটা বাসন আছে শুধু মাজবো, আর জামা কাপড় যা আছে কালকে কাচবো। আজকে আর ভালো লাগছে না মানে কাচতে, প্রত্যেকদিন এত ভোরবেলা উঠে না 3:55 উঠে প্রায় আজকে 1 সপ্তাহ ধরে, তো দুপুরবেলা কোনো দিন ঘুমায় না। তো আজ মাঠে টাঠে যাওয়া হয়, ভিডিও সেরকম একটা করা হয় না। তো যাই হোক বাসনগুলো মাজি, মানুকে ডেকে নিয়ে আসি। তো বৌমাদের বাড়িতে কার্তিক দিয়ে গেছিল। তো বৌমা কার্তিক পুজো রাত্রিবেলায় হতো, বৌমা যাবে পদাবলী, বলি না বৌমা বড় বড় প্রোগ্রামে যায় পদাবলীতে। তো বৌমার আজকে কীর্তন আছে, তো পদাবলীতে বিকালবেলা চলে যাবে বলে তার জন্য এই 12টার দিকেই পুজোটা করে নিচ্ছে, না হলে কে করবে। তো মানু ওখানে গেছে, আর আমাদের পাশে বাড়ি একটা যা গেছে, জায়ের মেয়ে, ওরা মানে গিয়ে আর কি হাতে টাতে করে দিয়েছে। ওই যে মৌমিতা নীল কালারের শাড়ি পরা, এটা হচ্ছে দিদি, মানে আমাদের যা হয়। আর এই মৌমিতা পদাবলী করে, আমাদের বৌমা হয়। তো তো বৌমার যেহেতু 2-3 বছর হয়েছে বিয়ে হয়েছে, তো এর জন্যই ওদের বাড়িতে আর কি কার্তিক দিয়েছে।
তো মানু এইটুক ভিডিও করে নিয়ে এসেছিলো যে মা এই দেখো বর্মাদের বাড়ি। আমি বললাম কি ভিডিও করে নিয়ে আসিস তো বর্মাদের। তো দিদিরাও অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমরা এই দিক দিয়ে সবাই মোটামুটি সব আমাদের এই পাড়াটা পুরো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত সবাই। কার্তিক ফেলানোর জন্য আমাদের সারা রাত ঘুমায়নি। আমাদের পাশের বাড়িতে আমাদের মানে মেজ ভাসুরের বাড়িতে দুটো লক্ষ্মী দিয়ে গেছে। একটা হচ্ছে রাত 11:47, তখন এমন জোরে বোম ফেলেছে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা রাত 1টার সময় দিয়ে গেছে। তো পাড়ার মধ্যে আজকে মনে করো সারা রাতেই হইচই হইচই হয়েছে, আমাদের না একদম সারা রাত ঘুম হয়নি। এর জন্য আমার শরীরটা না কেমন লাগছে যে সারা রাত ঘুম হয়নি। আর এই কটা দিন ভোরবেলা 3:50-এ উঠতাম প্রায় আজকে 1 সপ্তাহ 10 দিন ধরে। তো এর জন্য আজকে আমার মানে কোনো কাজই করতে মন চাচ্ছে না। মাঝে মধ্যে মনে হয় যে সংসারের থেকে একদিন যদি বিশ্রাম পেতাম, আরাম পেতাম, কতই না ভালো হতো। তো সেটা তার উপায় নেই। যাই হোক, মানু দেখো এদিকে ক্যামেরা করেছে পিতেশ, মানে এই দিদির আর কি বড় ছেলের ঘরে ছেলে। তারপরে এই দিক দিয়ে আমাদের মিষ্টি, সবাই আর কি ক্যামেরার সামনে মজা করছে। তো দিদি এদিকে প্রসাদ বেড়ে দিল সবাইকে। সেই যে দুপুরবেলা তোমাদের সাথে কথা বললাম, তারপরে খাওয়া দাওয়া করে দেখো মানে যতই বলি ঘুমাবো ঘুমাবো, সান টান তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের 12টার মধ্যে। কিন্তু বাবাকে ভাত না দিয়ে তো আর শোয়া যায় না। তো সেই ভাত দিয়ে শুতে শুতে ভিডিও পোস্ট করতে করতে 3টের সময়, তারপরে 4:30 উঠেছি। মানে আজকে সেরকম একটা কাজ করিনি, কালকে আবার মানে আজকের কাজগুলো পড়ে থাকবে, কালকে করব। তো কালকে ভেবেছিলাম বাজারে যাবো, আর যাইনি। তো এখন একটু বিনিতার সাথে বাজারে যাচ্ছি। আজকে আমাদের হাটবার সোমবারে, মানে জামা কাপড় হাট। ওই বিনিতা মানে কিছু কিনবে আর কি। আর আমার হচ্ছে মেন মানুর ওষুধ আনতে হবে, ওষুধ আনতে যাচ্ছি। তো চলো, বিনিতা বললো কাকি একসাথে যাবো। আমি তাহলে চল একসাথেই যাবো। তো চলো বাজারের দিকে যাই, মানুর একটু ফল আনবো। আর হচ্ছে মেন হচ্ছে মানুষ ওষুধ আনতে হবে। আছে ফল বাইটটা আজকে আর কালকে হয়ে যাবে, তবু আগের থেকে নিয়ে আসি। ভেলুরের থেকে বোঝো না, এবার অনেক টাকার ওষুধ দেয়। তো ওই ক্রিম টিরিম যেগুলো আর কি এইদিকে পাওয়া যায়, সেগুলো যখন পয়সা না থাকে তো এই দিক থেকেই ম্যানেজ করি। হাতে তো তখন যাওয়া আসা সব কিছুর মানে একটা থাকে না, রিপোর্ট টিপোর্ট করা, তো সব ওষুধ একবারে আনতে পারি না। তো কিছু কিছু ওষুধ পরে কিনি আর কি, যেটা কিছু টাকা 500-600 এরকম টাকা আর কি ম্যানেজ করতে পারবো। তখন তো এত টাকা ম্যানেজ হয় না। তো এই মাঝে মধ্যে আর কি ওষুধগুলো আনতে হয়। তো সনদ এই দেখি যার দোকান থেকে হোক নিয়ে আসবো, পাওয়া যায় নিয়ে আসি। বাজারে এসে ভীষণ ভুল করেছি। তো যাই হোক, কি করব, ভীষণ পরিমাণে ভিড় বাজারে। তো আমি মানুর যেটা পড়ার জিনিস লাগবে, তো সঞ্জয়দার দোকান থেকে মানুর ওই পশ্চিমবঙ্গ ম্যাপ, তারপরে গ্রাফ খাতা এইসব নিয়ে আমি আর কি চলে এসেছি। আর যেহেতু বিনিতাদের সাথে গেছি, ওরা পার্লারে যাবে, তো আমি একা একা বাড়ি যাব। ভাবলাম কি যে অটোতেই যাই, আমার না আর হাঁটতে ইচ্ছা করছে না। সারাদিন এই হেঁটে হেঁটে ওই হাঁসপুর গেছি, ভোরবেলা জলেশ্বর গেছি। মানু, আরে বাবা কার্তিক পুজো না, বাজারে কি ভিড় রে। আজকে গেছি, কালকে যাওয়ার দরকার ছিল। সেই মানে ফলের দোকানে কিচ্ছু আনি নিয়ে যায়। ওরা পার্লারে মার্লারে যাবে, তো ওদের রাস্তা অনেক লেট হবে, এর জন্য আমি অটোতে চলে আসি। আর হচ্ছে সেই ওষুধ আর তোর গ্রাফ নিয়ে চলে আসি। ফলের দোকানে ভিড়, কার্তিক পুজো না, মানে বাজারে দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। তো এই যে আসলাম, কিচ্ছু খাবার টাবার আনিনি, ফল টল মানুষ হচ্ছে নেই ফল, কিন্তু ফলের দোকানে এত ভিড়। এইদিকে আসলে দীপঙ্কর জেম্বুদের দোকান থেকে ফল আনা যায়, তো কিন্তু আমি ওখান থেকে আর হাইটে আসতে ইচ্ছা করছিল না। একবার সেই ভোরবেলায় হাঁসপুর জলেশ্বর মোড় এত দূর হাইটে গেছি, তো পাটা যন্ত্রণা করছে বলে আমি অটোতে চলে আসি। কিচ্ছু আনি নেই, কিচ্ছু না, মানে কোনো দোকান দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। তো চাটা করি।